দেখতে দেখতে এবারে শীতটা চলেই গেল, আর এবার এলাকাতে থাকার কারণে শীতটা খুব ভালোভাবে ফিল করতে পেরেছি ঢাকা থেকে। তো এই যে আজকে অনেক দিন পরে বাচ্চারা বায়না ধরেছে ওদেরকে পিৎজা তৈরি করে দিতে হবে। তো বাসায় হোয়াইট সসটা তৈরি করা ছিল না, তো ভাবলাম যে একটু হোয়াইট সস তৈরি করে নিই, কারণ আমাদের এখানে চিজটা পাওয়া যায় না। তো ওটার অল্টারনেটিভ হিসেবে আমি পিৎজাতে সবসময় হোয়াইট সসটা তৈরি করে থাকি। চুলাতে প্রথমে 1 চা চামচ ঘি একটু গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো ময়দা। আমি রেগুলার ময়দা দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। তো অল্প কিছুক্ষণ এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম পোড়া পোড়া হবে না, জাস্ট ময়দা আর ঘিয়ের একটা ফ্লেভার আসবে সেই পর্যন্তই হচ্ছে এটাকে ভাজতে হবে, মানে ভাজা ভাজা একটা ফ্লেভার আসবে। অনেক সময় বাসায় চিজটা থাকে না, তো তখন এভাবে তৈরি করলেও কিন্তু বেশ ভালো লাগে। আর পিৎজা তৈরিতে চিকেন আর ভেজিটেবলসের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবে যে চিজ এর অল্টারনেটিভ হিসেবে যে হোয়াইট সসটা আমরা দিচ্ছি এটার জন্য টেস্টের তেমন একটা তারতম্য হবে না। তো বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এখানে 3 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আর তারপরই হচ্ছে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধও দিয়ে দিয়েছি, যেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। তো এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘন একটা পেস্টের মতো তৈরি করে নিচ্ছি। এটা জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি থিক হয়ে গেছে, তো আরও একটু এর সঙ্গে পানি মিলিয়ে দিয়েছি। যেহেতু গুঁড়া দুধ দিয়েছি তাই লিকুইড ফর্মের দুধটা আর দেইনি। আপনারা চাইলে যে পানিটা আমি ইউজ করেছি এটার বদলে জাস্ট যে লিকুইড দুধটা ওইটা দিয়ে দিলেই হবে। এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেন। এখানে আধা কাপের মতো চিকেন দিয়ে দিয়েছি, যেহেতু আজকে পিৎজা একটা তৈরি করব, তো একদম বোনলেস সলিড চিকেনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর অল্প একটু পরিমাণে আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি। চিকেনের গন্ধ দূর করার জন্য কিন্তু এই 3টা আইটেম দিলেই হয়। এখন এটাকে কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, 7-8 মিনিট ভেজে নিলেই হবে। আর যেহেতু ছোট ছোট টুকরো করেছি তাই এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু যখন পিৎজাটা তৈরি হবে তখন এটা অনেক সময় চুলার উপরে থাকবে। এখন তো শীতের সিজন, বাইরে একদম ফ্রেশ ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। তো এর মধ্যেই দেখা যায় 2 থেকে 3টা সবজি সিলেক্ট করে নিলেই হয়। ক্যাপসিকামটা হলে বেশি ভালো হয়, তবে আমাদের এখানে সবসময় ক্যাপসিকামটাও পাওয়া যায় না। মাঝে মাঝে যখন পাওয়া যায় তখন ওটা এনে দেখা যায় ওদেরকে তৈরি করে দেই। এখন হচ্ছে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। সবজিগুলো আগে থেকে পিস পিস করে কেটে রেখেছিলাম, তো এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে ফুলকপি, পাতাকপি, গাজর এই 3টা আইটেমের সবজি নিয়ে নিয়েছি। এখন কিছুটা লবণ আর গোলমরিচ দিয়ে সবজিটা ভেজে নিচ্ছি। একদম হাই হিটে তেলের উপরে এই সবজিটা ভেজে নিতে হবে। সবজি থেকে যেন কোনো ধরনের পানি না ছাড়ে, তো সেজন্যই হচ্ছে হাই হিটে সবজিটা ভাজি করে নিতে হবে। চিকেন আর ভেজিটেবলগুলো ভেজে নেওয়ার আগেই আমি পিৎজার যে ডোটা সেটা রেডি করে নিয়েছিলাম। অন্য সব প্রিপারেশনের আগে যে ডোটা সেটা রেডি করে রাখলে ডোটা একটু সফট স্মুথও হয়ে যায়। তো আমি ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে আজকের ওই ডোটা তৈরি করে নিয়েছি। তো সেজন্যই হচ্ছে আমার কাছে বেশি সময় লাগেনি, আর বাচ্চারাও বায়না করছিল। তো দেখা যাচ্ছে 30 মিনিটের মতো আমি ওগুলোকে একটা সাইডে রেখে দিয়েছিলাম ডো বানিয়ে। এখন হচ্ছে পিৎজার ওই ডোটা একটু কিছুটা মাখিয়ে নিচ্ছি, তারপরই প্লেটের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে প্লেটের উপরে দিয়ে দিতে হবে।
অন্য সময় দেখা যায় যে পিৎজার যে প্লেটটা আছে যেটা মাইক্রোওয়েভের সাথে থাকে সেটার মধ্যে বেশি বানানো হয়, তো আজকে এই প্লেটটাতেই দিচ্ছি। আমার কিন্তু বেলাও লাগলো না, জাস্ট এটাকে ছড়িয়ে ছড়িয়ে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি রুটির মতো করে। এবার একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র করে দিচ্ছি, এতে করে এই ডোটা আর ফুলে উঠবে না। এর উপরে এখন দিয়ে দিচ্ছি যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম সেটা। চিজের অল্টারনেটিভ হিসেবে দিচ্ছি, যারা চিজ দিয়ে তৈরি করবেন তারা এটার বদলে চিজটা দিয়ে দিলেই হবে। এখন আমি কিছুটা চিলি সস দিয়ে দিচ্ছি। চিলি আর টমেটো একই সঙ্গে পেস্ট করে নিয়ে আমি একটা সস তৈরি করেছি, তো ওই সসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। লাস্ট প্রায় 1 মাসের উপরে ঠান্ডার সমস্যায় ভুগছি, আর সেই সঙ্গে আমাদের ফ্যামিলিতে বেশ কিছু বিপদও হয়ে গেছে, এজন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তো এখন এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেনগুলো জাস্ট ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি। এর উপরে এক এক করে যে সবজিগুলো আমি একটু হালকা ভাজি করে রেখেছিলাম সেই সবজিগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি ভাজিনি, জাস্ট উপরে দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো কিন্তু খুব বেশি সময় ভাজা লাগেনি, চিকেনটাও 5 থেকে 7 মিনিট ভেজে নিলে হবে, সবজিটাও ওরকমই, জাস্ট কাঁচা ভাবটা দূর করে দিয়ে দিয়েছি। এখন সব সবজিগুলো এই যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো এভাবে ছড়িয়ে দেওয়ার পরে আরও কিছুটা আমি হোয়াইট সস দিয়ে দিচ্ছি উপর থেকে। আরও কিছুটা চিলি আর টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে প্রিহিট করে নেওয়া মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। আমি এটাকে বেক করে নিচ্ছি 20 মিনিটের মতো। আর মাইক্রোওয়েভ অপশনে দিয়ে করলে এটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এ পর্যায়ে পিৎজাটা রেডি হয়ে গেছে, আমি তো বাচ্চাদেরকে সার্ভ করতে চলে যাচ্ছি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর বাড়িতে আপনারাও বাচ্চাদেরকে এই অল্প উপকরণে পিৎজাটা তৈরি করে দিতে পারেন। এতটুকু বলতে পারবো এটা কিন্তু অনেক হেলদি ওয়েতে তৈরি করা বাইরের চেয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।